একজন বোন প্রশ্ন রেখেছেন, তার স্বামী তাকে বলেছেন, সংসার করতে মনে না চাইলে তুমি চলে যাও। এই কথার দ্বারা সত্যিকার অর্থে কি বোঝাবে? এখানে বলা হয় আলফাজে কেনায়া। এই জি, শব্দগুলো কিন্তু আলফাজে কেনায়া, অর্থাৎ ইঙ্গিত সূচক। ইঙ্গিত সূচক শব্দ। এখন একেবারে পরিপূর্ণরূপে সম্পূর্ণরূপে এটা স্বামীর নিয়তের উপরে নিয়তের উপর নির্ভর নির্ভর করে করবে। যে আসলে উনি এই কথার দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন। উনি যখন বলেছেন তখন উনি কি নিয়েছেন, যে তুমি ওখানে যাও, তাকে সতর্কমূলক বলেছেন, তুমি সেখানে যাও, তুমি অবস্থান করো, তুমি ভালোভাবে থেকে সুন্দরভাবে একদম ফ্রি মন নিয়ে তুমি আবার আসো। জি, তার নিয়তে যদি এটা থাকে, তালাক হবে না। হ্যাঁ, তার নিয়তে যদি আলফাজে কেনায়ার দ্বারা যদি নিয়তে তালাক হয় এবং তাকে সে যদি পরিষ্কার বলে হ্যাঁ আমি এর দ্বারা ওইটাকে উদ্দেশ্য নিয়েছি, জি, তখন কিন্তু তাও হবে 3 তালাক হবে না, তাও 1 তালাক হবে। একতালাক হবে। সতর্কমূলক 1 তালাক হবে, তখন 3 তালাকের কোনো সুযোগ নেই। শেখ, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমাদের বিয়ের কাবিননামায় 18 নং ধারায় অধিকার বলে স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা বৈধ হবে কিনা? আমি এই বিষয় নিয়ে আমি কথা বলার আগে যদি আমি শরীয়তে স্ত্রীকে কি অধিকার দিয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। জি, এটা হলো রাষ্ট্রীয় একটি বিষয়, যেটা জি, আপনি প্রশ্ন করেছেন যে রাষ্ট্রে তাকে অধিকার দিয়েছে কিনা। তো রাষ্ট্রীয় বিষয় তো রাষ্ট্রে অনেক কিছুই আছে, জি, যেটা রাষ্ট্র তার রাষ্ট্রের সৌন্দর্যের জন্য অথবা রাষ্ট্রকে সাজানোর জন্য সে প্রয়োগ করে। শরীয়ত আসলে স্ত্রীকে খোলার অধিকার দিয়েছে। জি, একান্ত যদি তার বনাবন্তি না হয়, তাহলে স্ত্রীকে বলেছে তুমি তাকে প্রস্তাব দাও যে এই বিনিময়, তখন স্ত্রী কিন্তু স্বামীকে দিতে হবে, এই বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও, জি, তুমি আমাকে মুক্তি দান করো। তার মানে বোঝা গেল যে তালাকের মালিক কিন্তু সম্পূর্ণ স্বামী, জি, তালাকের মালিক কিন্তু স্ত্রী নয়। স্ত্রীকে বলা হয়েছে যদি তুমি একান্ত যেতে চাও, তাহলে তুমি তাকে প্রস্তাব পেশ করো, সে প্রস্তাব গ্রহণ করলো, এটাকে বলা হয় খোলা পদ্ধতি। জি, এভাবে তুমি তার সাথে একটা মানে কি বলো মিলমিশ করতে পারো, তার সাথে একটা চুক্তি করতে পারো, জি, মিলের একটা চুক্তি শরীয়ত কিন্তু এটা দিয়েছে। এবং আমি যখন দেখবো যে আমি শরীয়তের মাসআলা আমি প্রয়োগ করতে যাই, তখন আমি অবশ্য শরীয়তটাকে সামনে রাখবো, শরীয়ত তাকে নিঃসন্দেহে। কতটুকু অধিকার দিয়েছে আমি সেটাই বলবো। শুকরান, জাযাকাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়। সত্যিকার অর্থে তালাকের বিষয়ে আমরা দর্শকদেরকে এটিই বলতে চাই, আমরা সরাসরি সুস্পষ্ট জ্ঞান নিয়ে এই তালাকের বিষয়ে আমরা সামনে এগোবো, বা যদি একান্ত নিজে না জানি, কোনো বিজ্ঞ আলেম তাদের পরামর্শ নিয়ে যদি তালাকের বিষয়ে কোনো স্টেপ নিতেই হয়, বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে তারপরে আমি এদিকে আগাবো। এছাড়া একসঙ্গে যে 3 তালাক দেওয়া, এটা সত্যিকার অর্থে এক তো গুনার ভাগীদার হচ্ছি, এবং সংসার একেবারে সামান্য কথায় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।